তামজিদের ঠান্ডা লেগেছে, একটু নাক দিয়ে জল পড়ছে, তাই আমি ব্যবস্থা করছি এই রসুনটা আমি সেদ্ধ করে নিচ্ছি ফার্স্টে, তারপর আমি এটাকে ম্যাশ করে মধু দিয়ে খাওয়াবো। তো এটা এখন সাথে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। করে নিলাম হানি ডাবরের মধু, আজকে ওষুধের মতন কাজ করবে। মধু ঠান্ডা লাগার জন্য ভালো একটা উপকরণ। তুমি বাবা, আমার ভয় লাগছে তো। কান বন্ধ কর। জোরে? আচ্ছা আচ্ছা তোমার বাসি তোমার নানা কিনে দিয়েছে? আচ্ছা ঠিক আছে। এখন সেদ্ধ করা রসুনটা আমি ম্যাশ করে নিয়েছি আর ওপর দিয়ে হানি মধু দিয়ে দিয়েছি। তো এটা আমি বাবুকে খাওয়াবো খালি পেটে। আর একটা পানির জিনিস তৈরি করব, তো এটাই খাওয়াবো। এখন ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। ওটা সকালে খাওয়ানো হয়ে গেলে আমি আবার দুপুরে খাবার আগে এটাই করব। এখন নিয়েছি তুলসী পাতা, দারচিনি, আদা, গোলমরিচ, লবঙ্গ। তো গোলমরিচ দেওয়ার কারণ গলায় কোনো ইনফেকশন থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এখন হাফ গ্লাসের মতন পানি নিয়েছি, এটাকেই সব কিছু দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন সব কিছু দিয়ে নেব। আর নিয়েছি আদার টুকরো। তো এই উপকরণগুলোই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিব। একটা ছোট্ট কাপ নিয়েছি বাবুর জন্য, এটা ডিমার্ট থেকে এনেছিলাম। বাবু খেতেও ইন্টারেস্ট হবে, সেই জন্য এই কাপে বাবুকে দিব আমার স্পেশাল চা বানানোটা। এটা কিন্তু চায়ের মতন, চা পাতায় ছাড়াই চায়ের কালারে একদম চলে আসবে ফুটতে একদম। আমি কিন্তু এখন হওয়ার আগে আমি একটা এলাচের টুকরো দিয়েছিলাম ফ্লেভারের জন্য, মজা করে ভালোভাবে খাবে সেই জন্য। তো এই যে এখন আমি ছেঁকে নিয়েছি ন্যাচারাল একদম চা, দেখুন লাল চায়ের মতন, চা পাতায় ছাড়াই। তো এখন আমি মধুটা অ্যাড করব এর মধ্যে। মধুটা দেওয়ার পর খুবই সুন্দর লাগবে খেতে, একদম চায়ের মতন। বাবু মজা করেও খেতে পারবে, এটা কিছু মনেই হবে না। তো চলুন এটা মিক্স করে দিই আমি। তো এই চাটা খেলে সর্দি, ঠান্ডা, কাশি আলহামদুলিল্লাহ সেরে যাবে দুবার খেলে। তো ভালোভাবে আমি মিক্স করে নিলাম মধুটা। এখন বাবুকে দিব, দেখুন বাবুর কি রিয়াকশন হয়। এই যে কত সুন্দর একটা ন্যাচারাল চা। কেমন খেতে দারুণ। ওরে বাবা, ঠিক আছে জুসটা সব খেয়ে না পড়ে যাবে। এই যে বাবু মজা করে খেয়ে নিবে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন বাবু যেন খুব জলদি সুস্থ হয়ে যায়। সবার জন্য দোয়া রইল, আমার জন্য। তুমি খাচ্ছ জুস? আচ্ছা খাও। দেখতে পাচ্ছেন এদিকে মধু আর এদিকে দুপুরে খাবার আগে আমি এটা দিচ্ছি। আমার এখন 1 মাস কম 3 বছর। বাবু অর্ধেক শেষই করে দিয়েছে। মনা আর একটু আছে দিব তোমাকে? তোমাকে আর একটু দিব এই কাপে? দেব? আচ্ছা ঠিক আছে। দেখছেন বাবু আমি এমন ভাবেই বানিয়েছি, ফ্লেভার দিয়েছি এলাচ। তো বাবুর এটা একদম চা লাগছে বাবুর কাছে, খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মজা করে। না আবারও এনেছি, খেয়ে নাও। ফিনিশ করে দাও, ঠিক আছে? খুব সুন্দর খেতে। চা চা জুস না চা? চা। আরে বাবা রে, পাপার মতন চা। পাপার মতন চা তোমার কাপে খাচ্ছ? পাপার মতন চা। আচ্ছা খেয়ে নাও, কত কিউট কাপটা, তাই না? ঠিক আছে খেয়ে নাও। তো বাবু খাওয়ানোর পর বাবু পানি খেয়েছিল, তারপর ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর এখন সন্ধ্যের সময় আমি একইভাবে সেই তুলসী পাতা দেওয়া ছিল, আমি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন বাবুকে চাটা আবারও খাওয়াবো। মোনা চাটা খেয়ে নাও, কত সুন্দর দেখুন একদম। না গুড বয়, গুড বয়। কি খেতে? কেমন খেতে? দেখো দেখো কেমন খেতে, দেখা দেখা দেখো কত সুন্দর একদম কালারটা দেখ। দারচিনি আর লবঙ্গর তুলসী চা, তাই না? কত সুন্দর স্পেশাল চা তামজিদের। এটা চা বানায়? হ্যাঁ গো, কি সুন্দর। এটা ফুল বানানা।
মতন বানানা। হ্যাঁ গো, খাও খাও খাও। এটা সন্ধ্যের সময় খাওয়ানোর পর শোবার আগে রাত্রে বাবুকে একটা তেল বানিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে রসুন কালো জিরা দিয়ে বাবুকে ফুটিয়ে মালিশ করে দিয়েছিলাম। তো ছোট বড় টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।